লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমার অন্যতম কারণ ছিল অগ্নিপথ স্কিম। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিহারের যুবকেরা এর তীব্র বিরোধিতা করে রাস্তায় নেমেছিল। তার ফলও পেয়েছিল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার পর্যন্ত গড়তে পারেনি বিজেপি। অবশেষে এই অগ্নিবীর স্কিম নিয়ে পিছু হটতে বাধ্য হলো মোদি, অমিত শাহ। অগ্নিবীর স্কিমের মাধ্যমে 4 বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করানো হতো ভারতীয় জওয়ানদের। 4 বছরে বেতন পেনশন মিলে 30 লক্ষ টাকার মতো পেত সরকার থেকে তারা। 4 বছর পর 25% জওয়ানদের রেখে বাকি 75% জওয়ানদের ছাঁটাই করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই ছাঁটাই হওয়া 75% জওয়ানরা পরবর্তীতে কি করবে? তারা এই স্বল্প টাকায় তাদের পুরো জীবন কি তারা অতিবাহিত করতে পারবে? এ সকল বিষয় নিয়ে সংসদে সরব হয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী অভিযোগ করেন, কোনো অগ্নিবীর জওয়ান যদি ডিউটিরত অবস্থায় শহীদ হন তাহলে তার ক্ষতিপূরণের কি ব্যবস্থা করবে সরকার? এসব বিষয় নিয়ে রাজনাথ সিং অবশ্য পাল্টা দিয়েছেন। বলেছেন, কোনো অগ্নিবীর জওয়ান যদি শহীদ হয় তার যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। এনডিএর জোট সহযোগী চিরাগ পাসওয়ান নির্বাচনী জনসভায় বিহারের যুবকদের আশ্বস্ত করেছিলেন, তার জোট যদি ক্ষমতায় যায় তাহলে এই অগ্নিবীর স্কিম নিয়ে পুনর্বিবেচনা করবে সরকার। অবশেষে সেই সব সিদ্ধান্ত মেনে অগ্নিবীর জওয়ানদের জন্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে 10% কোটা সংরক্ষণ চালু করল কেন্দ্র সরকার। এতদিন এই ঘোষণা মৌখিকভাবে থাকলেও গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে এই বিষয়টি জানিয়েছেন। এতে অগ্নিবীর জওয়ানদের দুশ্চিন্তা অনেকাংশেই কম হবে বলে অনেকে মনে করছেন। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব